আমরা মসজিদে যাব তো, 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের নেতা তো নামাজ পড়ে, আপনারা পড়েন না কেন? তার একটা হাওয়া ভবনে আমি শুনেছি একটা ছেলে রেখেছে ইমাম, ও আমাকে বলেছে 3 ওয়াক্ত আমরা জামাতে পড়তাম, জোহর, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত মসজিদে হাওয়া ভবনে পড়তো সে। লন্ডনেও আমি যে মসজিদে ইমাম ছিলাম ওখানে অনেক দিন সে জুমা পড়েছে। আমরা নামাজ পড়বো তো? পড়বেন তো? কার বন্ধু হতে চান? কার? আল্লাহর বন্ধু। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? শহীদ জিয়ার পরিবারের লোকেরা শহীদ হতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলান ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এটা হলো উপদেশ বাণী যে আল্লাহকে ভয় করে। আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। 3টা জিনিস করলে আল্লাহ ভয় দান করবেন। আল্লাহ বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله। আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে, কোন কবর পূজারী যেন না থাকে। কার কথা? মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। ওরা কুফরের সাক্ষী, ওরা মূর্তি বানায়। ঠিক না বেটি? কি বানায়? মূর্তি বানায়। মূর্তির উপরে আমাদের ছেলেরা কি করে? মূর্তির উপরে ছেলেরা কি করেছে? জোরে কও। কি করেছে? মুনতেছে। কেন মূর্তি বানালি? মূর্তি বানায় যারা মুশরিক তারা। ঠিক না বেটি? হিন্দুদের মূর্তির পক্ষে কোন দলিল? কয়দিন পূজা অর্চনা করে তারপরে কোথায় নিয়ে ফেলে? পানিতে চুবায়। নজরুল বলছে ভগবান বুকে মারি পদ চিহ্ন। মুলবিরা কয় নজরুল কাফের। নজরুল কয় তুই কাফের। ওরা ওদের মূর্তিগুলোকে পানিতে ডুবানোর সময় মুক্তির বুকের উপর উঠে কিনা? কথা বল না কেন? সেটাই বলেছে নজরুল, ভগবান বুকে মারি পদ চিহ্ন। কেন এগুলোকে ডাকো? বিপদ পড়লে কিন্তু কেউ মূর্তিকে ডাকে না। কাকে ডাকে? একটু তুফান উঠলে, এই যে করোনা গেল, কাকে ডাকছে? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো মধ্যখানে এগুলোকে ডাকার দরকারটা কি? একজনকে ডাকবো, তিনি কে? আল্লাহ বলছেন ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। কোরআন হলো যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য স্মরণিকা। ঈমান আনবো আল্লাহর উপর, নামাজ কায়েম করবো কার জন্য? আমি নামাজ পড়বো, আমার মেয়ে পড়বে, ছেলে পড়বে, পরিবার পড়বে। ঘর হলো নামাজি পরিবার। ঠিক যাবে? ঠিক। এমন ছেলেদের কাছে বাচ্চাদেরকে দেব না যাদের কাছে থাকলে নামাজ পড়ে না। আমার মেয়ে নামাজি হবে। মেয়ে আর মা একসাথে নামাজ পড়বে, বাপ আর ছেলে একসাথে নামাজ পড়বে। কোথায় যাবে? কোথায়? মসজিদে যাবে। একসাথে মসজিদে যাবে। বাপ প্রথম হিসাব নিবে নামাজের। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে? নামাজের। নামাজে গন্ডগোল, সবকিছুতে গন্ডগোল। সালাম বলো। সেরাগালি বদনা কোন শৃঙ্খলা নাই না। হ্যাঁ, তোমরা কিসের জায়গাতে মাহফিল সাজাইছো?
মাহফিল দেখে নিও কিভাবে করতে হয়। দিনে মাহফিল করে এসেছি কয়েক লক্ষ লোকের মাহফিল, কত সুশৃঙ্খল, এভাবে লোক আসবে অসম্ভব। এটা মাহফিলের শৃঙ্খলা খেলাফ। কোথায় যান, কলকব্জা সব ঢিলা হয়ে গেছে, যান। হ্যাঁ বসো, তুমি ঠিক আছো তো? কত ঢং। তাজকিরা মানে হলো যেটা সবসময় মানুষ স্মরণ করে। যেমন আমরা কোরআন স্মরণ করবো, উঠতে বসতে আলহামদুলিল্লাহ আমাদের মুখে আছে না নাই? ইনশাআল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? এগুলো হলো কোরআনের শব্দ, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো কোরআনের শব্দ, এগুলো তাজকিরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভয় যদি হৃদয়ে আনতে হয়, প্রথম ঈমান আনতে হবে, লা ইলাহা। 2 নম্বর নামাজ কায়েম করতে হবে। জিয়াউর রহমান কি ছিলেন? জোরে বলেন। নামাজি ছিলেন। কি নামাজি ছিলেন? আমার বাপও ছিলেন আমার সাথে পার্লামেন্টে। আমার বাপ দীর্ঘদিনের পার্লামেন্ট মেম্বার। আমার আব্বাকে উনি পার্লামেন্টে ইমামতিতে লাগাতেন। জিয়াউর রহমান অসম্ভব সম্পর্ক ছিল। আব্বাকে বলতেন মাস্টার ভাই। কি ভাই? মাস্টার ভাই। তিনি ছিলেন মাস্টার শফিকুল্লাহ, জামাতের আমির ছিলেন তিনি 1974 থেকে 78। এখনকার জামাতের নেতা যেগুলো সবগুলো দায়িত্বশীল ছিলেন আমার পিতা। তিনাকে পছন্দ করতেন প্রচন্ড ভাবে জিয়াউর রহমান, পরামর্শ নিতেন। জিয়ার পার্লামেন্টে যারা ছিল পৃথিবীর বিখ্যাত ব্রেনগুলো ছিল। শাহ আজিজ ছিলেন প্রথম প্রাইম মিনিস্টার ওনার। এই শাহ আজিজ কলকাতা আলিয়াতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, দেওবন্দের ফার্স্ট। শাহ আজিজের সামনে কথা বলার মতো যোগ্যতা কোন আলেমের, এত জুয়েল একজন মানুষ ছিলেন। কাকে? দেখেন জিয়াউর রহমান সাহেবের কাছে 5 বছর ছিল, একদিনও তাহাজ্জুদ ছাড়া দেখে না। এই যে সাক্ষী দিচ্ছে, আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও। চিৎকার করে বলেন আমিন। এই যে সাক্ষী দিচ্ছে প্রশাসনের একজন মানুষ, বুকে বেজ লাগানো আছে এখনো। এটাই হলো সাক্ষী। 5 জন সাক্ষী একজন মানুষের পক্ষে দাঁড়াবে। কয়জন? প্রথম সাক্ষী হলো তার 2 ফেরেশতা, কিরামান কাতিবিন, 2 গ্রুপ ফেরেশতা প্রথম। 2 নম্বরে হলো মাটি সাক্ষী, 3 নম্বরে মানুষ, 4 নম্বরে কে? কে? 5 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, শরীরগুলো সাক্ষী দিবে। আপনি যা করেছেন আপনার শরীর সাক্ষী হয়ে যাবে। আমাদের সময় হয়ে গিয়েছে। আশেপাশের মসজিদে একটু দেরিতে পড়তে পড়ি। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ একটু 5 মিনিট 10 মিনিট পরে পড়ি। হ্যাঁ,